ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের নতুন আর্থিক সহায়তা কর্মসূচি অন্নপূর্ণা ভান্ডার চালুর ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। আগামী 1 জুন থেকে এই প্রকল্পের আওতায় নারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। একই সঙ্গে ওই দিন থেকে সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার চালুর কথাও ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন বিজেপি সরকার। বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানান, বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন। তবে প্রকল্পের ভুয়া সুবিধাভোগী বা অনুপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে যাচাই বাছাই করা হবে। তিনি বলেন, অনেক প্রকৃত সুবিধাভোগী এখনো বঞ্চিত, আবার অনেকে অনিয়মের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই বিষয়ে রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন সবাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। সব অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে টাকা দেওয়ার আগে মৃত ব্যক্তি, নাগরিকত্বহীন ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে সুবিধা পাওয়া ব্যক্তিদের তালিকা যাচাই করা হবে। জানা গেছে, তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে। ভবিষ্যতে অতিরিক্ত কোনো তথ্য বা নথি প্রয়োজন হলে সরকার তা জানিয়ে দেবে। সালমা করিম, আন্তর্জাতিক ডেস্ক, ফ্যামিলি টিভি।